সে কেন? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সঙ্গে থাকতে বলেছিলাম আপনাদের সবাইকে, যারা যারা সঙ্গে ছিলেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের নেক্সট ডেস্টিনেশন আফটার বাকিংহাম প্যালেস অ্যান্ড গ্রিন পার্ক, আমরা সেন্ট জেমস পার্কে চলে এসেছি। এটা রয়্যাল পার্কের মধ্যে অন্যতম, আর এটা অনেক বড়, 57 একর কভার করে এই পার্কটা। এটা রয়্যাল পার্কের মধ্যে হচ্ছে ওল্ডেস্ট একটা পার্ক। এখানে একটা লার্জ লেক আছে যেখানে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি অফ ডাকস, গিজ, সোয়ানস অ্যান্ড ইভেন পেলিক্যান্স। এই পার্কে পেলিক্যান্সরা অনেক বিখ্যাত। পার্কসটা জানা যায় পেলিক্যান্সদের জন্যে। রাশিয়ান অ্যাম্বাসেডর কিং চার্লস II কিছু পেলিক্যান্স ডোনেট করে, তখন থেকে এখানে পেলিক্যান্সদের বসবাস ছিল, বাট রিসেন্টলি এখানে পেলিক্যান্সটা কমে গেছে। বাট সেন্ট জেমস পার্কটা ওয়াইল্ড লাইফের জন্যই মেনলি বিখ্যাত। এখানে প্রচুর পিজেন্স থাকে, ডাক থাকে, সোয়ানস, স্কোয়ারল, যেগুলো নাকি খুবই খুবই ফ্রেন্ডলি, একদমই ফ্রেন্ডলি, কাছে চলে আসে, খাবার দেওয়া যায়, ওরা খেতে পছন্দ করে। তো সব মিলে খুব সুন্দর গোছানো একটা পার্ক, বাকিংহাম প্যালেসের সামনেই রয়্যাল একটা পার্ক। বড় একটা লেক, দুপাশে গাছ, সবুজ। তো সব মিলে খুবই সুন্দর মনোরম একটা দৃশ্য। আর এই যে স্কোয়ারল খুবই ফ্রেন্ডলি, সে মানুষের হাত থেকে খাবার খাচ্ছিল। আর কি ধরনের ডাক আছে সেটার একটা সাইনবোর্ড আছে, এখানে বোর্ডে ইনফরমেশন দেওয়া আছে কি কি ডাক এখানে থাকে। তো স্কোয়ারলটাকে আমরা একটা ফুড দিলাম, তো সে খাচ্ছিল, খুবই কিউট লাগছিল, ইচ্ছা করছিল ধরে নিই, কিন্তু দেখতেই খুব কিউট লাগছিল। আর এটা হচ্ছে উইলো ট্রি, এরকম ট্রিতে পার্কটা ভরা, যার বিশেষত্ব এগুলো পাতাগুলো নিচের দিকে ঝুলে থাকে। খুবই সুন্দর গাছ একটা। আর স্কোয়ারল সে আমাদের সাথে সাথেই চলছে ফুডের জন্য। আর সেন্ট জেমস পার্কে এরকম ফ্লাওয়ার বেডস আছে অনেক, যেগুলো সুন্দর ফ্লাওয়ার, বিভিন্ন ধরনের ফ্লাওয়ার দিয়ে সাজানো। গোলাপি, বেগুনি, হলুদ, লাল, বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন রঙের ফুল দিয়ে সাজানো, দেখতে খুবই সুন্দর। এরকম জায়গায় আসলে মনটা অনেক ভালো লাগে, শান্তি লাগে মনে, নেচারের সাথে মিশে যাওয়া। তো ইজানকে নামানো হয়েছে, ইজানও তার মতো এনজয় করছে, সে দৌড়াচ্ছে, পাখি স্কোয়ারল ওদেরকে খাওয়াচ্ছে। দিনটা রোদ উঠেছে, সবুজ গাছ, পানি, সব মিলে খুব সুন্দর একটা দৃশ্য ছিল। এত ভালো লাগছিল। আর একটা ব্রিজ আছে, যে ব্রিজ থেকে বাকিংহাম প্যালেস, হর্স গার্ড, লন্ডন আই সব দেখা যায়। আর এই লেকটাতে অনেক ফিশ আছে, ব্রিজটাতে দাঁড়ালে দেখা যায় নিচে ফিশগুলো। আমরা হাঁটতে হাঁটতে আরো সামনে যাচ্ছি। তো সামনে এসে একটা প্লেস যেখানে প্রচুর কবুতর ছিল, পিজিনসে ভরা আর প্যারটে ভরা, প্রচুর প্যারট, গ্রিন প্যারটস। এই প্যারটসটা বাদাম খাচ্ছিল বসে বসে, এত কিউট, ইচ্ছা করছিল সঙ্গে করে নিয়ে যাই, এতটা কিউট লাগছিল, এত সুন্দর একটা
জায়গা, এত সুন্দর একটা দৃশ্য। যারা এসেছিল এখানে বেড়াতে সবাই তাদেরকে খাবার দিচ্ছিল। তা আমিও খাবার খুঁজলাম যে আমি যদি কিছু দিতে পারি ওরা খায় তাহলে ভালো লাগবে। তো ইজরা, ইজমা আর আমরা সবাই খাবার নিয়ে চেষ্টা করলাম ওদেরকে খাওয়ানোর, খাবার দিলাম। আর একটা অ্যামেজিং ব্যাপার ছিল, এখানে যে প্যারটগুলো ওরা হাতের উপরে এসে বসে বসে খাচ্ছিল। অ্যামেজিং, মানে এতটা ভালো লাগছিল। তা আমারও ইচ্ছা করলো যে একটা প্যারট হলেও আমার হাতের উপরে এসে যেন খাবারটা খায়। তো আমি দাঁড়িয়ে গেলাম কিছু ফুড নিয়ে আর উইশ করতে থাকলাম যে একটা প্যারট হলেও যেন আমার হাতের উপরে এসে বসে। এত ফ্রেন্ডলি প্যারটগুলো এই যে এসে বসছিল অন্যদের হাতে। তা আমিও উইশ করতে থাকলাম একটা প্যারট হলেও যেন আমার হাতে আসে। প্রায় অনেকক্ষণ ফুড নিয়ে দাঁড়িয়ে থাকলাম আমি, হাল ছাড়বো না, একটা হলেও আসুক। তা আমার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা প্যারট ফাইনালি এসে আমার হাতে বসলো এবং কিছু খাবার খেলো। দ্যাট ওয়াজ অ্যামেজিং ফিলিংস। তারপর সে অন্যদের হাতে চলে গেল, সেখান থেকেও খাবার খাচ্ছে, সবাই তাদের ছবি তুলছিল। তো সেকেন্ড টাইম আরেকটা প্যারট আসলো আমার হাতে। আমি কি বলবো, আমি তো আত্মহারা হয়ে গেলাম, এত ভালো লাগলো। আমি যে লাইফে ফার্স্ট টাইম কোনো প্যারট এরকম হাতের উপর এসে বসেছে, আমার খুব ভালো লাগছিল। সে কিছু খায়নি, বাট চুপচাপ বসেছিল। দ্যাট ওয়াজ অ্যামেজিং। আমার দিনটার বিশেষ একটা মোমেন্ট ছিল এটা। তারপরে পিজিনগুলোকে খাওয়ানোর চেষ্টা করলাম, ওরা খুবই কনফিউজ এই কারণেই ছিল যে ইজরা, ইজমা প্রচুর কথা বলছিল, যার কারণে ওরা একটু স্কেয়ার্ড হয়ে গিয়েছিল। প্লাস ইজান ছিল যে নাকি খাওয়ানোর জন্য ঘুরছিল। সো ওরা সব মিলে একটু কনফিউজ ছিল। তো আমি পিজিনগুলোকে খাওয়াতে পারিনি। পরে ওদেরকে মাটিতে দেওয়ার পরে ওরা খেলো, বাট হাতের থেকে খায়নি। ইজমা, ইজান দুজনেই ট্রাই করছে, ওরা হাল ছাড়ছে না। তো আমরা সবাই খুব এনজয় করলাম প্যারটস, পিজিন, স্কোয়ারেল, ওয়াইল্ড লাইফের সাথে মিশে যে একটা দিন উপভোগ করতে। রনিও ট্রাই করেছিল, বাট হয়নি সামহাও। ইজান ওর কাছে চলে যেতে চাচ্ছিল বারবার, ও খাবার নিয়ে দাঁড়াচ্ছিল আর ইজান ওর হাতে থেকে সে খাবারগুলো খেয়ে ফেলছিল। তো ইজান অনেক দৌড়াদৌড়ি করছিল, যার কারণে ওকে পরে বেল্ট পরিয়ে দেয়া হলো। আর প্রচুর হাঁস, এরকম দেখতে এতটা সুন্দর লাগছিল লেকটা, প্রচুর সোয়ানে ভরা, এবং ডাক, বিভিন্ন ধরনের ডাক। আর এখানে ট্রি আইল্যান্ড টাইপের যে করা ছিল, এটা অসম্ভব সুন্দর ছিল, বিভিন্ন ধরনের ট্রি দিয়ে করা ছিল আইল্যান্ডের মতো করে। আর ফ্লাওয়ার বেডসগুলো তো অসম্ভব সুন্দর ছিল। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি সেন্ট জেমস পার্কের এন্ডে। তো এই ছিল আমার ব্লগ সেন্ট জেমস পার্ক নিয়ে। আমার নেক্সট ডেস্টিনেশনে আবারও আমার সঙ্গে থাকবেন। আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ওয়েস্টমিনিস্টার অ্যান্ড হর্স গার্ড, এগুলো নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। সে পর্যন্ত আমার সঙ্গে থাকুন। টেক কেয়ার, বাই।